ফেব্রুয়ারি এমন এক মাস যেখানে জন্মানো মানুষেরা অন্যরকম অনুভূতির অধিকারী। তাদের হৃদয়ে ভালোবাসা থাকে, মনে জোড়া স্বপ্ন থাকে, কিন্তু সেই সোনালী হৃদয় অনেক সময় চুপ করে সহ্য করে জীবনকে। আসুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করা মানুষদের চরিত্র থেকে ভবিষ্যৎ পর্যন্ত। এখানে আমি চরিত্র নিয়ে আলোচনা করব, তাদের জীবনে প্রেম আসবে নাকি আসবে না সেটিও বলে দেব, তাদের কোন সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে, ভবিষ্যতে তারা কি হতে পারবেন বা কোন কাজটি করলে তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠবে। এই সমস্ত বিষয়েই আজকে আমি আপনাদের জানাবো। আপনি বা আপনার কেউ প্রিয় মানুষ যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ফেব্রুয়ারিতে জন্মগ্রহণকারী মানুষেরা সবার থেকে একদম আলাদাই হয়, এদের লেভেল অনেকটা উপরে থাকে। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক, কিন্তু তার আগে একটাই কথা বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করুন প্রিয় মানুষদের সাথে, আর কমেন্টে জানান আপনার নামটি। ফেব্রুয়ারিতে জন্মানো মানুষেরা সাধারণত দয়ালু হয়। এরা সংবেদনশীল ও গভীরভাবে চিন্তাশীল প্রকৃতির মানুষ। এরা একজন ভালো শ্রোতা এবং সহানুভূতিশীল বন্ধু। এদের কল্পনা শক্তি প্রবল এবং অন্যান্য চিন্তার ধারক ও বাহক হলেন এই ফেব্রুয়ারি মাসে জন্মানো মানুষেরা। এরা বাইরের দুনিয়ার সামনে দেখায় যে এরা অনেক হাসি খুশি, কিন্তু ভেতরে এদের দ্বন্দ্ব চলতেই থাকে, যা কখনোই বহিঃপ্রকাশ করে না। কারোর ওপর সহজে ভরসা করে না, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে আর কখনো মেনে নেয় না। এরা গভীরভাবে প্রেম করে, কিন্তু প্রেমে সহজেই এদের মন ভেঙে যায়, আর একবার যদি প্রেমে এরা ঠকে যায় তখন অন্য কাউকে এরা কিন্তু বিশ্বাস করতে পারে না। এরা নিজেদের মতো খুবই আলাদা মানুষ এবং এদেরকে বোঝা সবার পক্ষে কিন্তু সহজ নয়। প্রেম ও সম্পর্ক, এরা প্রেমে একনিষ্ঠ, একবার ভালোবাসলে সহজে হাল ছাড়ে না, নিজের প্রিয়জনকে নিজের পরিবার মনে করে, একদম অন্তরের সঙ্গী বানিয়ে ফেলে। এরা ভাবে যে যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব, এই মনোভাব নিয়েই কিন্তু এরা প্রেম ভালোবাসার দিকে এগোয় এবং পরবর্তীকালে যদি বাড়িতে বাধাও সৃষ্টি হয় এই নিয়ে, তখনও কিন্তু তারা সেই মানুষটিকে বিয়ে করে আলাদা হয়ে যায়। কিন্তু যখন ভুল বোঝাবুঝি হয় এদের মধ্যে, তখন একদম চুপ হয়ে যায়। এরা লড়াই করতে একদমই পছন্দ করে না, এরা শান্তিপ্রিয় মানুষ, তাই ভুল বোঝাবুঝির জায়গা বা ঝগড়া ঝামেলার থেকে এরা দূরে থাকতেই পছন্দ করে। এরা যদি জীবনে ভালো মানুষ পায় তবে কিন্তু এরা খুব সুখী হয় জীবনে। যারা গর্বিত ও অনুভূতিহীন সেই সব মানুষের সাথে কিন্তু একদমই এই সম্পর্কে যাবেন না। আপনার শান্ত মনোভাবকে যারা দুর্বলতা ভাবে তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। নিজেদের কথা না বললে আবেগ চেপে রাখা হচ্ছে আপনার একমাত্র সমস্যা। অতিরিক্ত আত্মত্যাগ করে ফেলেন, একতরফা ভালোবাসা বেশিবারই ঘটে। সম্পর্ক সুন্দর রাখতে নিজের অনুভূতি সময় মতো প্রকাশ করুন। সব সময় চুপ থাকা ভালোবাসার জন্য কিন্তু একদমই যথেষ্ট নয়। পেশা, ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষেরা সৃজনশীল কাজ, লেখালেখি, নাচ, গান, ফটোগ্রাফি, ডিজাইন ইত্যাদি বিষয়ে পারদর্শী হয়ে থাকে, তাই এই সমস্ত জিনিসকেই এরা কিন্তু পেশা হিসেবে বেছে নেন। এরা চিকিৎসক, শিক্ষকতা, থেরাপিস্ট, সমাজসেবক, গবেষক, রহস্যভিত্তিক কাজেও দারুণ দক্ষতা দেখাতে পারে। টাকা উপার্জনে এরা খুব চটপটে নয়, কিন্তু একনিষ্ঠ হলে বড় কিছু করে দেখাতে পারে। কখনো কখনো আর্থিক ব্যবস্থাপনা ঠিক না থাকলে ঋণের ফাঁদে পড়ে যেতে পারে। একাধিক উৎস থেকে ইনকাম শেখা দরকার। নিজের কল্পনা শক্তিকে ব্যবসায়িকভাবে কাজে লাগান। এদের জীবনের বড় দুর্বলতা, এরা ভুল মানুষকে বিশ্বাস করে, অন্যে দোষ করলেও নিজেকে সব সময় দায়ী করে। অতীত নিয়ে এরা পড়ে থাকে, এরা অতীতের সমস্ত ঘটনা মনে করতে থাকে, অতীতকে ভুলতে পারে না। এরা নিজের ইচ্ছাকে চেপে রাখে, এরা সহজে কাউকে না বলতে পারে না, তাই সমস্ত কিছু মেনে নেয় এবং যে যাই বলে তাতেই কিন্তু সায় দিয়ে দেয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও এরা আশা করে বসে থাকে যে সেই মানুষটি আবার কিন্তু ফিরে আসবে, যদিও এদের জীবনে একবার সম্পর্ক ভেঙে গেলে সেই অপরপক্ষের মানুষটি কিন্তু আর ফিরে আসে না। আপনারা নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দিন। আপনার সুখ অন্যদের খুশির ওপর নির্ভর করে না, আপনি নিজে সুখী হন।
ফেব্রুয়ারিতে জন্মানো মানুষদের কি কি সতর্কতা পালন করা দরকার? আপনারা কারোর দ্বারা মানসিকভাবে প্রভাবিত হবেন না। অতিরিক্ত আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের প্রতিভাকে অবমূল্যায়ন করবেন না। ফেব্রুয়ারিতে জন্মানো মানুষেরা খুব বাস্তববাদী হয়, মানুষের সাথে জটিলতায় জড়িয়ে পড়ে। আপনারা গোপন প্রিয়, তাই মানুষের সাথে সম্পর্ক ভেঙে পড়ে। যারা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যায় বা যারা অতিরিক্ত ডোমিনেটিং, তাদের থেকে কিন্তু দূরে থাকা জরুরি। এবার আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে জেনে নেওয়া যাক। 2025 সালের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সম্পর্ক বা ক্যারিয়ার নিয়ে। 2026 সালের মার্চ থেকে নতুন উচ্চতায় পৌঁছাবার সম্ভাবনা কিন্তু আপনার বিরাজমান। প্রেম বা পারিবারিক জীবনে স্থায়িত্ব আসবে 2026 সালের জুন থেকে। আপনার ভবিষ্যতে আপনি সফলতা পাবেন, কিন্তু ধীরে ধীরে। আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটান, অবশ্যই জীবনে সফলতা আসবে। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে হবে। আপনার ভাগ্যবান সংখ্যা হলো 2, 7 আর 11। তাই 2 তারিখ, 7 তারিখ বা 11 তারিখে বা দুটোর সময়, 7টার সময় বা 11টার সময় আপনি যে কোনো ভালো কাজে কিন্তু হাত দিতে পারেন, তাতে কিন্তু সফলতা হওয়ার চান্স বেশি। হালকা নীল বা পার্পল কালার আপনার জন্য শুভ, তাই কোনো কর্মক্ষেত্রে বা শুভ কাজে যাওয়ার সময় যদি এই রঙের জামা পরেন বা এই রঙের কোনো জিনিস আপনার নিজের সঙ্গে রাখেন, তাহলে কিন্তু সেটি আপনার জন্য শুভ ফল দেবে। আপনার শুভ দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, তাই শুভ কাজ করার জন্য কিন্তু অবশ্যই এই দিনগুলিকেই বেছে নেবেন। এবার আপনাদের জন্য আমি বিশেষ কিছু টোটকার কথা বলবো। প্রতি শুক্রবার একটি সাদা মোমবাতি জ্বালান এবং বলুন, আমি নিজের সত্যরূপে গর্বিত। প্রতি রবিবার সকালে 5 মিনিট খোলা আকাশের নিচে দাঁড়িয়ে 7 বার লম্বা শ্বাস নিন। নিজের হাতে কিছু তৈরি করুন, যেমন লিখতে পারেন, কিছু আঁকতে পারেন বা রান্না করতে পারেন। এতে কিন্তু আত্মবিশ্বাস জাগবে। ফেব্রুয়ারি মাসে জন্মানো মানুষদের পৃথিবী বোঝে না সবসময়, কিন্তু তারাই একদিন পৃথিবীকে দেখিয়ে দেয় ভালোবাসা, শিল্প আর সহানুভূতির আসল রূপ। আপনার এই হৃদয়টাই কিন্তু আপনার শক্তি, এই অনুভূতিই আপনার আশীর্বাদ। নিজেকে ভালোবাসুন, নিজের পথ তৈরি করুন, ভবিষ্যৎ কিন্তু আপনার অপেক্ষাই আছে। আশা করি বন্ধুরা, ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো। যদি আপনারাও নিজেদের সঙ্গে এই তথ্যগুলির মিল পেয়ে থাকেন, তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ফেব্রুয়ারি মাসে জন্মানো সমস্ত ব্যক্তিদের সাথে শেয়ার করে দিন। এবং আপনার যদি জন্ম এই ফেব্রুয়ারি মাসে হয় বা আপনার প্রিয় মানুষের হয়, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই তা লিখে জানাবেন। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।